রয়ে যাবে। হৃদয়ে দিয়ে যদি ভক্তিকে উপলব্ধি করবেন তাহলে ভক্তি করতে ইচ্ছা হবে। আর যদি হৃদয় না দিয়ে আপনি বাহ্যিকভাবে ভক্তি করতে চান তাহলে সেটি ভক্তি হবে না, ভক্তির নাম করে ছলনার আশ্রয় না। যেমন অনেকেই ভক্তি করে, এমন অনেকেই জন্মদিন পালন করে। জন্মদিন পালন করে কি না? জন্মদিন পালন করে। এখন সেই জন্মদিনের দিনে অনেকের মৃত্যু দিনের হয়ে যায়, অনেক জীবের মৃত্যু দিন হয়ে যায়। তো কারো জন্ম পালন করার জন্য কারো যদি মৃত্যু হয়ে যায় সেটা কি ঠিক হবে? তো সেটি হচ্ছে ঠিক না। তাই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে জীবে দয়া নাই থাকলে সেই ধর্ম কোনো দিন সত্য সনাতন ধর্ম নয়, সেটা হচ্ছে কোনো উপধর্ম বা কোনো মন গড়া ধর্ম। তো সেই জন্য বলা হচ্ছে জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। সমস্ত ধর্মের উপরে যে রয়েছে সেটি হচ্ছে জীবকে ভালোবাসা। তা আমি ধর্ম করতে এসে আমার এই জন্মদিন ধরা কিংবা অনেক রকম আছে, মুখে ভাত সংস্কার আছে, গর্ভধান, সাধভক্ষণ, এইরকম অনেক সংস্কার রয়েছে। সেগুলি করতে গিয়ে আমি যদি জীবকে মারি, আমার মতো যারা প্রাণী তাদেরকে হিংসা করি, তাহলে সেটি হচ্ছে ধর্ম না। আর সেই শিক্ষা হচ্ছে আমাদের আসল হৃদয়ঙ্গম শিক্ষা, অন্তরস্থ শিক্ষা, যেটি আমাদেরকে সঠিক ধর্ম পরিচালিত করার সুযোগ দেয়। কিন্তু আমরা যদি মন গড়া কোনো ধর্ম করব তাহলে কি লাভ হবে? কিছু লাভ হবে না। তাই এখানে পদকর্তা বলছেন লোচন দাস ঠাকুর যে পরম করুণা যিনি এনেছেন, ও করুণা আছে। করুণা মানে কি? করুণা মানে কি? করুণা মানে আপনার দরকার নেই। এই যেমন প্রভু আপনাদের ডাকছে বা আপনারা আসছেন, আপনাদের অনেকের দরকার নেই ভক্তি শিখার, কিন্তু আপনাদেরকে জোর করে শিখাবার চেষ্টা চলছে। এইটি হচ্ছে করুণা। আর এই করুণা যখন আরও ভালোভাবে হয়, যখন এটি ভগবানের দ্বারা হয়, ভগবানের কোনো শুদ্ধ ভক্তের দ্বারা হয়, তখন সেটা আরও মহিমান্বিত হয়ে যায়, সেটা আরও পরম হয়ে যায়, পরম করুণা। সেই জন্য বলছে পরম করুণ পুহু দুই জন নিতাই গৌরচন্দ্র। নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু দুজনে এসেছেন কলিযুগে আমাদেরকে শিক্ষা দিতে, যে কলিযুগে যে আমরা ধর্ম করব কিভাবে করব। কলিযুগে অনেক রকম ধর্ম চালু আছে, কিন্তু সেইগুলি হচ্ছে ভগবানের ধর্ম নয়, ভগবান প্রণীত নির্দেশিত ধর্ম নয়। তাই নির্দেশিত ধর্ম চালু করতে হবে, সেটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর সেইটি হচ্ছে পূর্বতন আচার্য পরম্পরার ধারা। আর আমরা যদি এখন আমাদের নিজেদের মতো কোনো মন গড়া ধারা চালু করি, তাহলে গীতায় ভগবান বলছেন সেটি হচ্ছে ছিন্ন ধারা। ছিন্ন মানে যেটা পরম্পরায় আসেনি, সেটাকে ছিন্ন ধারা বলা। হঠাৎ করে কোনো বাবা দাদা তিনি একটি পদ্ধতি চালু করলেন, একটি ভক্তি মত চালু করলেন, পথ চালু করলেন, তো সেটি হচ্ছে ছিন্ন ধারা। সেই জন্য গীতায় ভগবান বলছেন এবং পরম্পরা প্রাপ্ত রাজর্ষয় বিদু। পরম্পরাক্রমে যে ভগবানের কাছ থেকে যে ধর্ম পরম্পরায় গুরু শিষ্যের মাধ্যমে প্রবাহিত হয়ে আমাদের কাছে আসে, সেই ধর্মটিকে আমাদের গ্রহণ করতে হবে। আর যদি আমরা কোনো উচকা লোককে ধরে ফেলি, কেউ পরম্পরায় নেই তাকে ধরে ফেলি, দৃষ্টান্ত দিয়ে বলা হয় এই যে এখন আমরা গরমে ভুগছি, কেন ভুগছি না, তার কোথাও কেটে গেছে। কিন্তু পাওয়ার স্টেশন মানে সেই যে কোলাঘাট, সে চালু আছে না নাই? সে চালু আছে, কিন্তু এখানে কারেন্ট নেই। এইটি হচ্ছে সেই পরম্পরা ছিন্ন।
মানে তারে তারে কোথাও একটা তারের জায়গা, হ্যাঁ তারের কোথাও কেটে গেছে। এই জন্য আমরা কি করতেছি, অনেক কিছু করতেছি কিন্তু ঠান্ডা পাচ্ছি না। সেই রকম অনেক কিছু করব তো কিন্তু আমরা ধর্ম করতে পারবো না। আর সেই জন্য আমাদের, সেই জন্য নিত্যানন্দ প্রভু এই গদ্রুম দ্বীপে এই নামহট্ট আমাদের গৃহী ব্যক্তিদের জন্য শিক্ষা দিয়েছেন কিভাবে গৃহে থেকে আমরা সেটিকে পালন করব। আর সেইটি হচ্ছে আজকে হচ্ছে, এবং এটি আমাদের হচ্ছে কি প্রচারের অংশ। নিত্যানন্দ প্রভুর শিক্ষা এবং পরম্পরা ক্রমে সেটি প্রবাহিত হচ্ছে। ইস্কনের অন্যতম বর্তমান গুরু আচার্য এবং বিশ্ব নামহট্ট প্রচার মন্ত্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ সারা বিশ্বে সেটিকে প্রচার করছে। আর সেই প্রচারের উদ্দেশ্য নিয়ে তাকে সাহায্য করার জন্য আমরা এই রকমভাবে বিভিন্ন জায়গায় নামহট্ট স্থাপনের মাধ্যমে তা করার চেষ্টা করছি। আর সেই জন্য এখানে আমরা আজকে আলোচনা করছি যে কিভাবে নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে কলিযুগের ধর্ম শিক্ষা দিয়েছে। সেই জন্য বলছে ভজ ভজ ভাই চৈতন্য নিতাই। অন্য কোনো যদি ভজন সাধন করব তাহলে ঠিক হবে না। কলিযুগে চৈতন্যদেব সেই কৃষ্ণ যে শিক্ষা দিয়েছেন সেটিকে আমাদের মানতে হবে। আর নিত্যানন্দ প্রভু নামহট্টে শিক্ষা দিয়েছেন সেটিকে আমাদের স্বীকার করতে হবে, শিখতে হবে। আর সেটিকে কী করতে হবে, সুদৃঢ় বিশ্বাসও করি, বিশ্বাস করে করতে হবে। না হলে এইরকম যা হয় হবে, দেখা যাবে, তখন দেখা যাবে করে জীবন গেল শেষকালে কি হবে নাহিকতার লেশ। দেখা যাবে করে আমাদের জীবন চলে গেল কিন্তু আমরা কিছু নিয়ে যেতে পারলাম না। তাই নিয়ে যাওয়ার যে জিনিস সেটি হচ্ছে এই পরমার্থ বা কৃষ্ণ ভক্তি বিষয়বস্তু, যা অল্প করলেও তার ফল সঙ্গে যায়। গীতায় ভগবান বলেছেন অল্পম পশ্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়েত। অল্প পরিমাণ ধর্ম যদি ঠিক মতো করা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের সঙ্গে থাকবে, মৃত্যুর পরেও কার্যকরী হবে। সেই জন্য এখানে বলছে বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি। আমরা এই জড়জগতে আছি, আর জড়জগতে ইন্দ্রিয় বিষয়বস্তু আছে। আমাদের 11টা ইন্দ্রিয় আছে, আর 11টা ইন্দ্রিয় 11 রকম বিষয়বস্তুকে কেন্দ্র করে সর্বদা আমাদের তা ভোগ করাবার চেষ্টা করছে। আর আমাদের যদি ভক্তি করার চেষ্টা থাকে তাহলে সেই ভোগকে আমরা সেবায় রূপান্তরিত করতে পারি। যেমন এই অনুষ্ঠান, আজকের অনুষ্ঠান জন্মদিন, অনেকে ভোগ করার অনুষ্ঠান করছে যেটি ভগবানকে বাদ দিয়ে হয়। আবার এখানে আমরা করছি তো এটা ভগবানকে নিয়ে হচ্ছে, তাই এটা হচ্ছে সেবা। আর ভগবানকে বাদ দিয়ে যেটা করা হচ্ছে অনেক জায়গায় হচ্ছে সেটা হচ্ছে ভোগ। তাহলে এই জন্য বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বলো হরি হরি। এই বিষয় মানে ভোগ যদি আমরা ছাড়তে পারি, সব কৃষ্ণের জন্য করতে পারি, তাহলে আর ভোগ হলো না, সেবা বা ত্যাগ। সেই জন্য বলছে দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমনও দয়ালো দাতা। দান অনেকে করে, কি অনেকে করে কিনা, এই ভোটের সময় দান করেছে, তারপরে খরা বন্যা হলে দান করে। আমাদের অভাব যায় না, যত টাকা দিলেও অভাব যাবে না, যত খাবার দিলেও খিদা মিটবে না। কিন্তু যদি কেউ ভক্তি পেয়ে যায় তখন তার সর্ববাঞ্ছা সিদ্ধ হয়, যমবন্ধ ছুটে জগতে দুর্লভ হইয়া প্রেমধন লুটে। তো তখন তার সব কিছু পাওয়া হয়ে যায়। আর আমরা জড়জাগতিকভাবে অনেক কিছু দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। সেই জন্য বলছে পশু পাখি ঝুরে পাশানো বিদরে শুনি যারো গুণ কথা। পশু পাখি তারা হরিনাম করে কিন্তু আমরা
মানুষেরা করতে চায় না, কিন্তু মানুষেরই জন্য হরিনাম সেটি আমরা করছি না, পশু পাখিরা করছি। হ্যাঁ, সেই জন্য বলছে যে সংসারে মজিয়া রহিলি পড়িয়া, আমরা সংসারে আছি। হ্যাঁ, পশু পাখিরাও সংসারে আছে। পার্থক্য কি না, সংসারে আমরা থেকে আজকে জন্মদিন পালন করতে পারছি, কিন্তু পশু পাখি কি আজকে জন্মদিন পালন করে কোনো দিন? তাদের জন্মদিন পারে না। তাই আমরা সব পারি আর সবকে কৃষ্ণের সেবায় নিয়োজিত করতে পারি, কিন্তু পশু পাখি যারা অন্যান্য 80 লক্ষ জনি আছে মানুষ্য জন্ম জনি বাদ দিয়ে, তারা এটি পারে না। আর সেই জন্য বলছে যে আমরা সংসারে রইলাম, হ্যাঁ, এই মানুষ্য সংসারে, অন্যান্য সংসারও রয়েছে, পশুদের সংসার আছে কিনা? তাদেরও সংসার আছে। তাহলে পশুদের সংসারের সঙ্গে মানুষের সংসারের পার্থক্য কি না, মানুষের সংসারে সব কিছু কৃষ্ণের জন্য করা যায়, পশুদের সংসারে, পাখিদের সংসারে, কীট পতঙ্গের সংসারে, গাছপালার সংসারে এবং জলজদের সংসারে তা করা যায়। এইটি হচ্ছে মানুষ্য আর পশু শরীরের সংসারের পার্থক্য। কিন্তু আমরা যদি মানুষ হয়েও সেই পশু পাখির মতো সংসার করি তাহলে কি হলো? হ্যাঁ, সেই জন্য বলা হচ্ছে ধর্মহীনা মনুষ্য পশুভি সমান। যারা ধর্ম করবে না তারা মনুষ্য শরীরে হয়তো আছে, কিন্তু তাদেরকে নীচ বলে বর্ণনা করা হয়েছে। সেই জন্য বলছে যে আপন কর্ম ভুঞ্জয়ে সমন, হ্যাঁ, আমার এই কর্মফল আমি সঙ্গে নিয়ে যাব মৃত্যুর পরে। কহয়ে লোচন দাস, আমার কর্মফল আর এই মানুষ্য জন্ম হবে কিনা তার কোনো ঠিক নেই, কারণ আমাদের মৃত্যু নেই, আমাদের দেহান্তর আছে। গীতায় ভগবান বলছেন কি, সবাই বলুন, বাসাংসি জীর্ণানি বিহায় গিন্নাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি নান্নি সংজাতি নবানি দেহি। ভগবান বললেন, হে অর্জুন, যারা মৃত হয় তারা আবার নতুন শরীর প্রাপ্ত হয়। মানুষ যেমন ছিঁড়া বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহি আমি, আমরা আত্মা, তেমনি এই জীর্ণ শরীর ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করে। বাড়ি বাড়ি বললাম বোঝার জন্য, কিন্তু বোঝা গেল কি না? আমরাও এই কাপড় ছিঁড়ে গেলে তাকে বাদ দিয়ে দিই, তেমনি আমাদের দেহটা যখন ছিঁড়ার মতো হয়ে যায়, অকেজ হয়ে যায়, তখন আমরা এই দেহটাকে ত্যাগ করে আবার একটা দেহ চাই। কিন্তু সেই দেহটি কি হবে তা কিন্তু আমাদের নির্ভর করছে এই জন্মের কার্যকলাপের ফলে, কামনা বাসনা চেতনা আশা আকাঙ্ক্ষা তার উপরে। কি করে বুঝবো না, যেমন আপনি যদি কাপড় কিনতে যান কি না, এখন যেই আপনার যেটা পছন্দ সেই কাপড়টা আপনি চাইলেই তো হবে না, মূল্য দিতে হবে না দিতে হবে? টাকা দিতে হবে। দাম বেশি, আপনি কম দিলে হবে? দিবে? তাহলে দামি শরীর হচ্ছে মানুষ্য শরীর, শ্রেষ্ঠ শরীর, আর সেই শরীরটি আপনি পেতে চান, দাম দিবেন না দিবেন? কাকে দিবেন? হ্যাঁ, কারোর জন্য দেয়া নয়, নিজের জন্য, নিজ কর্ম দোষে। নিজের কর্মই নিজের শরীর ধারণের কারণ। নিজে যে পোশাকটি কিনবো সেটা নিজের অর্থবলের উপরে যেমন নির্ভর করে, তেমনি নিজে কোন শরীর পাবো তা নির্ভর করে নিজের কর্ম। সেই জন্য আমরা যদি সব কিছু করার চেষ্টা করি ভগবানকে নিয়ে, তাহলে সেটি আমাদের সবচাইতে
ভালো। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম, সর্বধর্ম সার। সমস্ত ধর্মের উপরে দুটো কাজ আছে, এক হচ্ছে জীবকে দয়া আর দুই হচ্ছে কৃষ্ণ নাম। জীবকে দয়া মানে কি? জীবকে মানে কি? সমস্ত প্রাণীকে, কুকুর, বিড়াল, ছাগল, গাছপালা, মুরগি, ছাগল, মাছ, তাদেরকে ভালোবাসতে হয়। আপনি এরকম নয় যে মানুষ হয়েছি মানুষকে ভালোবাসি কিন্তু পশুকে আমি ভালোবাসি না, কেননা পশু তো সেও তো জীব। তাই কোনো মহান ব্যক্তি হয়তো বলেছেন যে জীবকে সেবা করলে ভগবানের সেবা হয়, কিন্তু সেটা আমরা উপলব্ধি করি না। জীবকে কিভাবে সেবা করব? কাউকে মেরে কি তার সেবা করা যায়? তাহলে সেবা করা যায় না। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা জীবকে ভালোবাসতে পারবো। তাকে মেরে কেটে ভালোবাসা হয় না, এই হয়। তো সেই জন্য আমরা এই গীতায় ভগবান বলেছেন, আমাদেরকে মহাজনরা ভক্তিগীতির মাধ্যমে বুঝিয়েছেন, আমাদের গুরুবর্গ তা শিক্ষা দিচ্ছেন। সেইগুলি যদি আমরা উপলব্ধি করি তাহলেই সেটি ধর্ম। আর যদি না করে নিজেদের মতো করার চেষ্টা করি তাহলে সেটি অধর্ম, অন্যায়, পাপ। সেই জন্য জীবে দয়া কৃষ্ণ নাম, জীবে দয়া আনতে হবে। আর জীবে দয়ার শ্রেষ্ঠ লক্ষণ কি? জীবে দয়ার শ্রেষ্ঠ লক্ষণ সে নাম করবে বা ভক্তি করবে আর অপরকে ভক্তি শিক্ষা প্রদান করবে। যেমন দেখবেন দেশের রাষ্ট্রপতি কোথা থেকে হলো? সে সমস্ত দেশের লোককে ভালোবাসে, সেটাও তার প্রমাণ নাকি? তাই জন্য ভোট দিয়ে আমরা তাকে রাষ্ট্রপতি করছি, পরক্ষণে, প্রত্যক্ষভাবে নয়। আমাদের দেশে রাষ্ট্রপতি নির্বাচন হয় কীরকম না, যারা এমএলএ এমপি আছে তারা হচ্ছে ভোট দেয়, আর সেই এমএলএ এমপিকে কে নির্বাচন করছে? আমরা করছি। তাহলে ভোটটা কে দিল? তাহলে কেন দিলেন আপনি তাকে? তাকে ভালোবাসেন। তাহলে ভালোবাসা হচ্ছে শ্রেষ্ঠত্বের প্রমাণ। তাই আপনি যদি ভগবানকে ভালোবাসবেন তো আপনিও তাহলে শ্রেষ্ঠর সঙ্গে যুক্ত হতে পারবেন। আর যদি ভগবানকে বাদ দিয়ে কোনো অন্য কাউকে ভালোবাসবেন তো শ্রেষ্ঠের সঙ্গে যুক্ত হতে পারবেন। বুঝতে পারলেন কি? সেই জন্য আমাদের চেষ্টা করা উচিত যাতে শ্রেষ্ঠ। এই দিকে একটু বাতাস লাগেন, ঠিক আছে? বুঝতে পারলে কি না? আচ্ছা, কটা বাজছে এখন? কি 12টা বাজছে? ঠিক আছে, আরেকটা নিতাই গৌর নাম, নিতাই গৌর নাম, আনন্দের ধাম, যেই জন নাহিল, নিতাই গৌর নাম, আনন্দের ধাম, যেই জন নাহিল। তারে যমরায় ধরে লয়ে যায়, তারে যমরায় ধরে লয়ে যায়, নরকে ডোবায় তায়। তারে যমরায় ধরে লয়ে যায়, নরকে ডোবায় তায়। নিতাই গৌর নাম, আনন্দের ধাম, যে
নাই তুলসীর হার না পরে যে ছার জমালয়ে বাস তার তুলসীর হার না পরে যে ছার জমালয়ে বাস তুলসীর হার না পরে যে ছার জমালয়ে বাস তার তুলসীর হার না পরে যে ছার জমালয়ে বাস তিলক ধারণ না করে যে জন তিলক ধারণ না করে যে জন বিপায় জনমতা তিলক ধারণ না করে যে জন তিলক ধারণ না করে যে জন বিপায় জনমতা তিলক ধারণ না করে যে নিতাই গৌরনাম আনন্দে গোনাম নিজন নাই লয় নিতাই গৌরনাম আনন্দে গোনাম নালয় হরি নাম বিদিতার বাম কামর বাসন্ন মনি নালয় হরি নাম বিদিতারে বাম নালয় হরি নাম বিদিতার বাম কামর বাসন্ন মনি নালয় হরি নাম বিদিতারে বাম কামর বাসন্ন মনি বৈষ্ণব সেবন না করে যে জন বৈষ্ণব সেবন না করে যে জন বিকাই জনমতা ইহাতে তাহার গতি বিকাই গৌরনাম আনন্দের নাম এই জন নাই লয় বিকাই গৌরনাম আনন্দের ঘরে জমরায় ধরে লয়ে যায় ঘরে জমরায় ধরে লয়ে যায় নরকে ডুবায় তায় ঘরে জমরায় ধরে লয়ে যায় নরকে ডুবায় তায় নিতাই গৌরনাম আনন্দের নাম এই জন নাই লয় নিতাই গৌরনাম গুরু মন্ত্র তার কর এইবার ব্রজেতে হইবে বাস গুরু মন্ত্র তার কর এইবার ব্রজেতে হইবে বাস গুরু মন্ত্র তার কর এইবার ব্রজেতে হইবে বাস
তারে যমরায় ধরে লয়ে যায়, ধরে লয়ে যায়, নরকে ডুবায় তায়, তারে যমরায় ধরে লয়ে যায়, হৃদয় গৌর নাম আনন্দের এই জননাই চলোচন বলে অনুক্ষণ গুণ গাও সুরে, চলোচন বলে অনুক্ষণ চলোচন বলে অনুক্ষণ গুণ গাও সুরে, চলোচন বলে অনুক্ষণ এরসে যারো রদিনা হইল, এরসে যারো রদিনা হইল, এরসে যারো রদিনা হইল, কালী তার মুন্ডে, এরসে যারো রদিনা হইল, হৃদয় গৌর নাম আনন্দের জননাই হৃদয় গৌর নাম আনন্দের জননাই তারে যমরায় ধরে লয়ে যায়, 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 নরকে ডুবায় তায়, ধরে লয়ে যায়, নরকে ডুবায় তায়, হৃদয় গৌর নাম আনন্দের নাম এই জননাই হৃদয় গৌর নাম আনন্দের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে Krishna
সব খুব সুন্দরভাবে এখানেও খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে বৈষ্ণবরা যে কাজগুলি করেন। তার মধ্যে একটি হচ্ছে তারা তুলসীর হার পরে, তো অনেক সময় তারা তুলসীর হার পরে অনেকে নিন্দামন্দ করে, কি তুমি করনি, তখন মনে হয় কি এটা খারাপ। যদি না পরে তাহলে কি হয় আছে না? আচ্ছা, সেই জন্য বলছে তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে বাস তার। মানে আমরা এই জড়জগতে থেকেও যদি তুলসীর হার না পরি তাহলে এটা জমালয়ের মতো হয়ে যায়। জমালয়ে যারা থাকে তারা তুলসীর মালা পরে থাকে না, কেননা তুলসীর মালা থাকলে তারা জমালয়ে যাবে না। আর সেই জন্য তুলসীর মালা যারা এখানে পরবে তারা জমালয়ে যাবে না। তবে তুলসীর মালা পরাটা বাহ্যিক, তো বাহ্যিকভাবে ভক্তি করলে হবে না, অন্তর দিয়ে করতে হবে। তুলসীর মালা পরে আমি অনিয়ম করব, প্রথমটা ঠিক আছে, কিন্তু পরে পরে সেইগুলিকে পালন করবে কি। সেই জন্য বলছে তিলক ধারণ না করে যে জন বৃথায় জন্ম তার। এই যে কৃষ্ণ নিজে তিলক ধারণ করেছে, কেন না? এই তিলক হচ্ছে প্রেমের পরাকাষ্ঠ, মানে প্রেম পেতে গেলে, কৃষ্ণ প্রেম পেতে গেলে তাহলে আমাদের তিলক ধারণ করতে হবে। কেননা এই গোপীরা যে কিভাবে ভগবানকে ভালোবাসতেন তার বহিঃপ্রকাশ হয়েছে এই তিলকের মাধ্যমে। হ্যাঁ, ভগবান নিজে এই তিলকের মাধ্যমে তার খ্যাতি বাড়িয়েছেন। এই তিলক হচ্ছে গোপীদের পায়ের ধুলি, তিনি ভগবান নিজে নিয়েছেন মাথায়। কেন নিয়েছেন? তিনি এমন গোপীদেরকে অর্থাৎ ভক্তদেরকে ভালোবাসেন যে তাদেরকে মাথায় করে রাখতেছেন। আপনারা যখন এই তিলক ধারণ করবেন, আমরা যখন করব, তখন আমরা সেই গুণে গুণান্বিত হওয়ার সুযোগ পেতে পারি। বুঝতে পারলে কি? সেই জন্য বলছে নালয় হরিনাম বিধি তার বাম, বামরও পাষণ্ড মতি। যদি হরিনাম না করে তাহলে ভাববেন সে পাষণ্ড, মানে সে কোনোদিন ভালো কাজ করে। জড়জগতে মনে হয় যে খুব ভালো কাজ করছে, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি লোক দেখানো ভালো কাজ। যেমন এই ভোট দিলেন আপনারা, অনেক ভালো ভালো লোককে নির্বাচন করলেন, তো আপনারাই নির্বাচন করলেন, আর তারা কি করলো? সব টাকা নিয়ে তারা সব বাথরুমের ভিতরে রাখলো। তাহলে এবারে আমাদের প্রকৃতপক্ষে কী উপকার করলো? তাদেরকে আমরা পাঠালাম ভালোর জন্য, আমাদের ভালোর জন্য, তারা কি করলো? তাদের ভালো নিয়ে। সেই জন্য বলছে যে বৈষ্ণব সেবন না করে যে জন, সে কি হবে তাহারও গতি। এই চুপ করো। বৈষ্ণব সেবা এই যে আজকে প্রভু করেছে, এইভাবে যদি চুপ করো চুপ করো, শুনো শুনো কি বলছি। তো বৈষ্ণব সেবা যদি না দেয়, মরে গেলে অনেকে খাবার দেয় না, আর তখন বৈষ্ণব খেতে চায়। যদি ভালো বৈষ্ণব হবে তো হঠাৎ করে সে খেতে যাবে না। কেন যাবে না? না, সে প্রসাদ পায় না, তাই খেতে যায় না। আর যদি না খেতে যায় তার সেবা হয় না। সেই জন্য বলছে বৈষ্ণব সেবা যে না করতে পারলো তার গতি কোথায় হবে? অধোগতি হবে। অধোগতি মানে নরকের দিকে যেতে হবে তাকে। সেই জন্য বলছে গুরু মন্ত্র সার করো এইবার ব্রজেতে হইবে বাস। যদি গুরুকে, সদ্গুরুকে ধরবেন তাহলে তার দেওয়া মন্ত্র জপ করার মাধ্যমে আমরা আমাদের চিন্ময় জগৎ ভগবত ধামে ফিরে যেতে পারবো। বুঝতে পারলে কি না? তাই আমাদের চেষ্টা করা উচিত। পড়াশোনা হচ্ছে নাকি? পরীক্ষা দিবেন? ভালো। তো দীক্ষা নিতে হবে, সদ্গুরুর কাছে দীক্ষা নিতে হবে। আর সেই সদ্গুরু যখন আমাদেরকে মন্ত্র প্রদান করবে, আমরা হয়তো অনেক হরে কৃষ্ণ করতেছি, এগুলো অনুমোদিত নয়, অনুমোদিত নয়।
যেমন আপনি যদি একটা পোস্ট অফিস খুলে বসেন আর বলেন সমস্ত লোককে টাকা লুবো আর হচ্ছে কি আর চিঠি পাঠিয়ে দেবো, তো বললে হবে? সরকারের অনুমোদন চাই, তাহলে সেই পোস্ট অফিসে লোক চিঠি দিলে চিঠি যাবে কিংবা টাকা লেনদেন করা যাবে। কিন্তু আপনি যদি সেটি না করেন, অনুমোদন না পান, তাহলে সেটি হবে না। তা আমরা যদি হরিনাম করি, সদ্গুরুর যদি না অনুমোদন থাকে, তাহলে সেই হরিনামে ফল পাবো না। সেই জন্য বলছে তমগুণ যাবে সত্যগুণ পাবে। তখন আমাদের তমগুণ চলে যাবে। তমগুণ মানে অভক্তিমূলক গুণ, আর সত্যগুণ মানে ভক্তিমূলক গুণ। তখন আমাদের ভক্তি আসবে। হ্যাঁ, হইবে কৃষ্ণের দাস। আমরা হচ্ছে কৃষ্ণের দাসী, কিন্তু আমরা ভুলে ভাবছি কি আমরা প্রভু। তো আমরা যখন প্রভু হতে চাই, তখন আমাদের কি হয়? কষ্ট এসে যায়। আমরা যদি ভগবানের দাস হতে পারি, গড আল্লাহর দাস হতে পারি, তাহলে আমাদের সুখ আসে। বুঝতে পারলে কিনা? সেই জন্য বলছে এলোচন দাস বলে অনুক্ষণ, গৌর গুণ গাও সুখে। লোচন দাস ঠাকুর বলছেন কৃষ্ণ সেই মহাপ্রভু নবদ্বীপে এসেছেন, তার গুণগান গাইতে হয়। এ রসে যার রতি না হইল, চুনকালি তার মুখে। মানে আমাদের এই রস যদি না পছন্দ হয়, তাহলে জীবন বৃথা হয়ে গেল। মৃত্যুর পরে আমরা কি পাবো? ফল খারাপ পাবো। সেইটিকে চুনকালি বলা হচ্ছে। তার মানে আমরা আর মানুষ্য শরীর হয়তো নাও পেতে পারি। হ্যাঁ, শাস্ত্রে বর্ণনা করা আছে বৃক্ষ সমপিন, ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে। তা আমরা বৃক্ষ সম হইনি। বৃক্ষ সম মানে গাছের মতো। তো গাছের মতো যদি জীবনযাপন করলাম, খালি ফল দিয়ে গেলাম। ফল মানে কি? এই জড় জগতে অনেক কিছু করে গেলাম, সেইগুলি হচ্ছে ফল। কিন্তু ফলটি সঙ্গে তো নিয়ে যেতে পারলাম না, সেইটি হচ্ছে আমাদের খারাপ। আর সেইটিকে বলা হচ্ছে চুনকালির মুখে পড়লে যেমন অবস্থা। নিজ কর্মদোষে দেহ হইল ভজনের প্রতিবন্ধ। আমরা নিজের কাজের দ্বারা ভক্তিটাকে করতে পারলাম, যেটি আমাদের সঙ্গে যাবে। তাই যারা বুদ্ধিমান তারা কি করে? যত কষ্ট হোক না কেন, যেটি সঙ্গে যাবে সেটিকে করার চেষ্টা করে। আর যারা বুদ্ধিমান নয়, তারা ভাবে এই জগতে যা আছে সেইগুলিকে আমরা নিজেদের স্বার্থে ব্যবহার করে সুখে থাকব। কিন্তু শাস্ত্র, কৃষ্ণ ভগবান বলছেন যে সেগুলি আমাদের প্রকৃত সুখ নয়। কৃষ্ণ না ভজিনু দুঃখ বহিব। কৃষ্ণ ভজন না করাটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় দুঃখ। তাই আপনারা সবাই চেষ্টা করবেন যাতে কৃষ্ণ নাম করা যায়। কৃষ্ণ নাম বল জীব আর সব মিছে, পালাইতে পথ নাই জম আছে পিছে। আমাদের সবাইয়ের পিছনে, আমার পিছনেও মৃত্যু, অর্থাৎ মৃত্যুর পরে যমদূতেরা আসার লক্ষণ আছে। কিন্তু যারা কৃষ্ণ নাম করবে, ভক্তি করবে, তাদের কাছে যমরাজ আসবে না। তাদের তিলকমালা থাকে, হরিনাম করতে করতে মরে যায়, তাহলে তারা ভগবানের দূতদের কাছে চলে যাবে। ভগবানের দূতদের দ্বারা ভগবত ধামে যাবে নাকি? যেমন এই ভোটের সময়, তা যদি আমরা যে দলের সমর্থক হব, সেই দলের লোক ভোট দিতে নিয়ে যায় কিনা? সেই জন্য আমরা যদি কৃষ্ণের দলের লোক হই, তাহলে মৃত্যুর পরে আমাদের কি হবে? কৃষ্ণের লোকেরা আমাদেরকে নিয়ে যাবে। আর যদি আমরা কৃষ্ণের দলের লোক না হই, তো যমদূতেরা আমাদেরকে নিয়ে যাবে। কারণ আমরা
অত্যাচার করেছি, অধর্ম করেছি, তাই অত্যাচার অধর্মের বিচার করার জন্য এই যমদূতেরা নিয়ে যায়। ঠিক আছে, প্রশ্ন কি আছে? প্রশ্ন হ্যাঁ, এখন বাড়িতে সবাইয়ের হরি মন্দির আছে, তোমার আছে কিনা? কিন্তু তুমি হরিকে সেবা করো না, কি করা যাবে? তো মালা হচ্ছে কি গলায় রাখছে, কিন্তু সে মালা মর্যাদা দেয় না, কিন্তু তার দেওয়া উচিত, সেইটি আমাদের শিখতে হবে। আর সেই জন্য সাধুগুরু বৈষ্ণবের কাছে থেকে এইগুলি শিখতে হবে, এই নাম হট্টের মাধ্যমে শিখতে হবে। আর সেই জন্য নিত্যানন্দ প্রভু আমাদের এই দুরবস্থা হবে জেনে এই নামহট্ট স্থাপন করে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু আমরা যদি নামহট্ট না করি, আমরা যদি নামহট্টে না যাই, আমরা যদি সেই শিক্ষা গ্রহণ না করতে চাই, তাহলে কি হবে? হবে না। তাই অনেকের বাড়িতে মন্দির আছে, সেই মন্দিরের মর্যাদা দেয় না। অনেকের বাড়িতে গলায় তুলসীর মালা আছে, সে তুলসীর মালাকে সম্মান করে না। বাবা আছে, অনেকের বাড়িতে বাবা আছে কিনা, সে বাবাকে খেতে দেয় না, হয় কি না? মা আছে, মাকে সম্মান করে না, তো হয় কি না? হয়। কিন্তু তাকে শিখতে হবে যে কিভাবে সে বাবাকে সম্মান করবে, কিভাবে ভগবানকে ভক্তি করবে। আর সেটি হচ্ছে নামহট্টের উদ্দেশ্য। আর সেই নামহট্ট যারা বেশি করে করবে, বেশি করে যোগদান করবে, সাধুসঙ্গ করবে, তারা এটি উপলব্ধি করবে। আর যারা এটি কম করবে, তারা উপলব্ধি করতে পারবে না। তাই সবাই চেষ্টা করবেন আর একমালা জপ